ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক। এটি গুলশান 1-এ অবস্থিত। পার্কটিতে ঢুকতেই প্রথম একটি ছোট্ট জিগজ্যাগ পাবেন। এটি নতুন করে রিনোভেশনের কাজ শেষ হয়ে খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে। এই যে দেখুন, 1 ফেব্রুয়ারি 2024। পার্কটি অনেক সুন্দর। আমি আপনাদেরকে আমাদের চ্যানেলে যত পার্ক দেখাচ্ছি, প্রতিটি পার্ক একটি থেকে আরেকটি অনন্য এবং অনেক সুন্দর। যে পার্কটি এসেছি সেই পার্কটি আমি যেদিকে যাচ্ছি সেটি ঠিক পিছনে হচ্ছে নিকেতন, উল্টা পাশে হচ্ছে পুলিশ প্লাজা। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে। পার্কটিতে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এর আগেও কয়েকবার এসেছিলাম এই পার্কটিতে। এই পার্কটি এখন নতুন করে কাজ করার পর বেশ সুন্দর। মাঝখানে নুড়ি পাথর দিয়ে একটি জায়গা করা হয়েছে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি নিকেতনের দিকে ঢুকেছে। সামনে হচ্ছে কি সেই লেক, সেই লেকের উপর ব্রিজ। এই যে সেই লেক, এবং দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিকেতনে। আমার বাঁ পাশে যা দেখতে পাচ্ছেন একটি গোল চত্বরের মতো, যেখানে বসার অনেক সুন্দর স্পেস করা হয়েছে। আর ঠিক এই লেকের পাশ ঘেঁষে খুব সুন্দর করে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর, এক কথা দারুণ সুন্দর। যদিও এখানে দেখে মনে হচ্ছে কিছুদিন পূর্বে হয়তো পানি ছিল, বাট এখনো পানি নেই। পানি থাকলে নিশ্চয়ই আরো অনেক সুন্দর হতো জিনিসটা। এই পার্কটিতে এই স্টিলের স্ট্রাকচারটি একটি নতুন বৈচিত্র্য এনে দিয়েছে। দেখুন, গাছগুলো রেখে দিয়েছে কাজ করার সময়। বাইরে অনেক সুন্দর ফুলের গাছ, এবং পাশে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে মানুষজনকে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ উঁচু একটি মাটির ঢিবি। খেয়াল করেছেন? চলুন সামনে দেখি কি আছে। রাইট, এটার ঠিক ভিতর দিয়ে একটি রাস্তা রয়েছে। এখানে একটি স্টোর রুম, ফিমেল ওয়াশরুম এবং ফার্স্ট এইড এবং ডিজেবল টয়লেট রয়েছে। কিন্তু একটি জিনিস দেখতে পাচ্ছেন কিনা, ডিজেবল টয়লেটটিতে অ্যাকচুয়ালি লক করা। যদি ডিজেবল মানুষ আসে, আমি জানি না কীভাবে ইউজ করবে। মানে বিশুদ্ধ পানির ব্যবস্থা। হাতের ডানে রয়েছে একটি সিঁড়ি, আশা করি উপরে ওঠার অন্য একটি সিঁড়িও রয়েছে। এখানে একটি মেইনটেনেন্স রুম এবং মেল ওয়াশরুম। এখানে আরও একটি স্টোর। সিটি কর্পোরেশনের সাইনবোর্ড। আমরা এখন যেখানে আছি ঠিক পুলিশ প্লাজা, যেটি সেই পুলিশ প্লাজার অপোজিটে। এই সেই পুলিশ প্লাজা, পুলিশ প্লাজা কনকর্ড। তার মানে আশা করি বুঝতে পেরেছেন, লোকেশনটি নতুন করে হয়তো বলা লাগবে না। তারপরে যেটি হচ্ছে আমার হাতের ডানে তেজগাঁও যে লিঙ্ক রোড, গুলশান তেজগাঁও লিঙ্ক রোড, সোজা এই যে হাতির ঝিল, এটির ঠিক কোনায় রয়েছে এই পুলিশ প্লাজা সার্ভিস ব্লক। এবং এখানে ওই সেই যা যা আপনাদেরকে দেখিয়েছিলাম সবগুলোর সাইনগুলো দেওয়া আছে। এখানে একটি ভালো জিনিস হচ্ছে, এখানে দেখুন স্ক্যান ফর ডিটেইল একটি কিউআর কোড দেওয়া রয়েছে।
আমরা মাঝের যে চক্করটি সেটিকে ধরেই এই চারপাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি সেই উঁচু মাটির যেই পাহাড়ের মতো জায়গাটি, কলা গাছ রয়েছে এখানে। এখন আপনাদেরকে সাথে নিয়ে আমরা উপরে যেতে চাই, দেখি উপর কি রয়েছে। ওয়াও, দারুণ সুন্দর। যদিও সামনের এই টিনগুলো সৌন্দর্য নষ্ট করে দিয়েছে, তারপরে ওয়াও। এই যে আমার ধারণা এখন হয়তো খুব ক্লিয়ারলি দেখতে পাবেন পুলিশ প্লাজা। এই যে গুলশানের দিকে যে রাস্তাটি ঢুকলো, গুলশান একের দিকে, এখান থেকে আশা করি মোটামুটি পার্কের একটি ভিউ পাবেন। আসলে এই পার্কটির সুন্দর জিনিস হচ্ছে এই উঁচু জায়গাটি, দারুণ। এখন আমরা যেদিকে যাচ্ছি সেই লেকের দিকে, মনে আছে কি আমরা হাঁটতে হাঁটতে যেদিক দিয়ে এসেছিলাম। সেই স্কুলের স্ট্রাকচার যেটিতে আমরা হেঁটে এসেছিলাম কিছুক্ষণ আগে, লেক নিকেতন সুজা, এবং ঠিক বাম পাশে রয়েছে হাতির ঝিল। উপর থেকে যে ভিডিওটি করছি আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করার জন্য কেমন দেখতে পার্কটি। আমি এর আগে রিনোভেশনের আগে এই পার্কটিতে যখন এসেছি তখন এখানে কিছু একটা সাইনবোর্ডে নিয়মাবলী, ওপেন এবং ক্লোজিংয়ের টাইম সহ বেশ কিছু জিনিস দেখেছেন। কেউ ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তো জিনিসটা সুবিধা হবে। আমার হাতের ডান পাশে একটি গেট, সেই গেটটি আসলে আগে এই গেটটি মেইন গেট ছিল। এটি হচ্ছে এখানে আপনি যদি হাতির ঝিল দিয়ে অথবা তেজগাঁ দিয়ে ঢুকেন সেক্ষেত্রে একটা পুলিশের চেকপোস্ট করবে, সেই চেকপোস্টের এখানে যে গেটটি ছিল সেই গেটটি এখন বন্ধ দেখতে পাচ্ছি। ঠিক মাঝে রয়েছে একটি বট গাছ, বট গাছের নিচে বসার সুন্দর ব্যবস্থা। তবে আমি আপনাদেরকে আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন গুলশানের দিকে এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পার্কের ভিডিও দিয়েছি, কিন্তু এই পার্কটিতে এসে আমি যে সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে পানি। এখানে কোনো লেক বা কোনো কিছু নেই, এবং এখানে আমার মনে হচ্ছে যে সিকিউরিটিও ঠিক সেই লেভেলের না গুলশানের হিসাবে। কারণ এখানে আসলে বিভিন্ন, আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্যান্য ভিডিওগুলোর সাথে। আমি অন্যান্য পার্কের সাথে বিচার করি, আমার কাছে একটু ইনসিকিউর মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে, এবং সেই তুলনায় সিসি ক্যামেরাও আমি সেই পরিমাণ দেখিনি এখানে। পার্কেতে ঘুরতে ঘুরতে আসলে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আশা করি আপনাদের এই পার্কটির ভিডিও ভালো লেগে থাকতে পারে। যদি খারাপও লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং কোন পার্ক দেখতে চান বা অন্য কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক থেকে।